হ্যালো বন্ধুরা, আমি চৈতি সাহা আর আমার ভিডিও STS ব্লগ ডেইলি চ্যানেলে আরেকটা ভিডিও আমি আপলোড করছি। তো আজকে 15ই জানুয়ারি সকালে পুজো শেষ করে আমার ঘরের গোপাল পুজো শেষ করে তারপর বাদবাকি কাজ করে তারপর রান্না করব। তো পুরো ভিডিও আমি করতে পারবো না, তো আমি মূলত চেষ্টা করছি ডেইলি ব্লগ করার। তো সেই সাথে মাঝে মাঝে কখনো কখনো শুধু আমি খাবো সেই ভিডিওটা আপলোড করব। তো পুজোর পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ একা ভিডিও করে তারপরে খুব প্রবলেম হয় আমার। তো গোপালের একটু ভিডিও দেখাচ্ছি। তো আজকে গোপালকে শসা, তিলা, কদমা এবং ফেনি বাতাসা দিয়ে ভোগ দেয়া হয়েছিল। আজকে যেহেতু মাস পয়লা, তাই 5টা আগরবাতি দিলাম গোপালকে বিশেষ বিশেষ দিনে। আর গোপালের গলায় যে পার্ল যে মুক্তাগুলো, এগুলোর মালাটা, সেটা আমি নিজের হাতেই আমার বানানো। গোপালের গলায় 2টা মালা আছে, একটা কেনা, তোমরা দেখে বুঝতে পারবে, আরেকটা হচ্ছে আমার নিজের বানানো পার্লের। তো এখন আমি দুপুরের খাবারটা আমি খাচ্ছি। আমার মা ভিডিও করছে। প্রথমত বলি, মার কথায় ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেল খোলা। তো মা আমাকে বারবার ইনসিস্ট করছিল, সবাই করছে তুমি করো। তো খুব একটা আমি এডিটিং কাজ পারি না, তো টুকটাক অল্প কিছু ইউটিউবে কিছু দেখে যতটুকু শিখছি ততটুকুই আমি করছি। তো আজকের মেনু ছিল পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা, ফলি মাছের পেঁয়াজ বাটা দিয়ে একদম মাংসের মতো করে কষা করে রান্না করা, সেই সাথে চিকেন ছিল। চিকেন, আমার পোলট্রিটা আমার খুব ভালো লাগে কষা করা। আর মূলার ডাল ছিল, স্যালাড ছিল। তো পুঁটি মাছ আমার খেতে ইচ্ছে করছিল, তো 1 পিসই নিলাম। তো আজকে আমি রান্না করেছি, তো রান্নাটা দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। তো মাছটা বেশি ভালো লাগছিল। আমি আমার বোন খাচ্ছিলাম, কিন্তু ও চাচ্ছিল না আসতে ভিডিওতে, তাই আমি ভিডিও করলাম। আর যেহেতু ফার্স্ট টাইম করছি, তো একটু কিছু ভুল হতে পারে। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তো তোমরা দেখো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাই মনে হয় কিছু ভুল, কিছু শুধরানো দরকার বা কেমন লাগছে তোমরা জানিও। আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে পাশে থেকো। তো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে আমার বোন সম্পর্কে, আমাদের 3 ভাই বোন সম্পর্কে। তো আমাদের 2 বোনের মধ্যে না এখনও ঝগড়া হয়। ছোটোবেলায় আমাদের সকলের মধ্যে যেরকম ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, তো এখনও হয়। তো ঝগড়া হলে আমরা যেটা করি, ঝগড়ার একটা কিছু কিছু ঝগড়া হয় যে ঠিক আছে হালকার মধ্যে হলো, কোনো ব্যাপার না। কিন্তু যখন খুব এক্সট্রিম লেভেলে চলে যায়, আমরা না দুজন কেউ কারোর সাথে কথা বলি না। এটা ডিপেন্ড করে রাগটা কতক্ষণ থাকে, কয়দিন থাকে। এমনও হয়েছে যে 1 সপ্তাহ 15 দিন কথা বলছি না। তো মা যেটা বলে যে কথা বলে এই প্রতিনিয়ত ঝগড়া করার থেকে না, এই তোমরা যে এখন বেশ শান্ত আছো, এটা খুব ভালো লাগে। তো এরকম শান্তশিষ্ট থাকো। তো এটা যখন পরে আবার কথা আমাদের মধ্যে ঝগড়াটা মনে হয় যে না, মা যখন বলছে যে একটু বোনকে ডেকে দাও, আমাকে বলছে আমি ছোট, আমার বোন বড়, বা আমার বোনকে যখন বলছে যে ওকে, আমার ডাকনাম আশা, আর আমার স্কুল কলেজে সবাই চৈতি নামে ডাকে। তো যখন বলে যে আমার বোনকে আশাকে ডেকে দাও, তখন না, ঝগড়া চলছে, এখন ডাকা যাবে না। কিন্তু হ্যাঁ, মা যখন বলেছে তখন ঠিক আছে, মা ডাকে, এইভাবে বলা হয়, আমিও করি। তারপর যখন যে না, ঝগড়াটা অনেক দিন কথা হয় না, তো হয় না যে যে কোনো একটা জিনিস একটা সময় পর একটু চেঞ্জ হয়। তো যখন যে মুডটা একটু চেঞ্জ হয়, তখন বলি যে মা ডাকে, এইভাবে বলি। আবার যখন না, আরেকটু সময় যাচ্ছে, আরেকটু কথা হচ্ছে, তখন সামনে যেয়ে বলি যে আমার বোন বলে মা ডাকে, আমি বলি যে বড়দি মা ডাকে। তারপর আবার যখন আবার একটু ভাব হয়ে যায় বাচ্চাদের মতো, গলায় গলায় ভাব, প্রচণ্ড হাসি, মানে ওর মুখেরটা আমি খাবো, আমার মুখেটা ও খাবে, এরকম অবস্থা। সেটা আমার ভাইয়ের সাথে হয়। তো এই কথাগুলো, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ একসাথে বসে খাচ্ছি। আবার যখন ঝগড়া হয়, তো একসাথে যখন খাচ্ছি, তো চিকেনটা 1 বাটি থেকেই নিচ্ছিলাম। তোকে আমি, তোমরা হয়তো বুঝতে পারবে, আমি বারবার বলছিলাম যে তুমি চিকেনটা নাও, তো বলছিল না, আমি যদি নেই হয়তো বা, ও যেহেতু আসতে চাচ্ছে না ভিডিওতে,
তো যদি আমি নেই তো প্রবলেম হতে পারে, হাতটা দেখা যাবে, তো না কোনো সমস্যা নেই, তুমি নাও। আর পাশে টিভি চলছিল, তো টিভিতে সাউন্ড আসছিল, আমি মিউট করে দেওয়ার চেষ্টা করছি। আমি আগে বলেছি আমি যেহেতু খুব একটা এডিটিংয়ের কাজ পারি না, তাই তোকে আমি বারবার বলছিলাম যে তুমি নাও, ও নিতে চাচ্ছ না, বলছো যে না তুমি নিয়ে নাও, তারপর আমি নিই। তো এই তো। আর মা ভিডিও করছে, তো একটা সময় তোমরা লক্ষ্য করবে যে ফোনটা হঠাৎ করেই না হাত থেকে পড়ে যায়। তো মাঝে কিছুক্ষণ ভিডিওটা, মাঝে না শেষের অল্প কিছুক্ষণ ভিডিওটা করা হয়নি। তো এই মজার মজার অনেক স্টোরি আছে আমাদের ভাই বোনদের মধ্যে। তো আমার বোনের যে একটা ইন্টারেস্টিং বিষয়, ও যখনই সকালে ব্রেকফাস্ট হোক, দুপুরে লাঞ্চ হোক, সন্ধ্যে হালকা কিছু খাবার হোক বা রাতে ডিনার হোক, ও যখন কিছু খাবে মাকে এসে বসতে হবে, তুমি পাশে বসো, আমি খাচ্ছি। তো তাই বোনকে বলছিলাম যে তুমি নিয়ে নাও, কোনো প্রবলেম হবে না। তো আমি অনেকটা বলার পরই ও নিচ্ছিল। আর ওকে অনেকবার বলছিলাম যে না, ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি প্রথমেই বলি আমার মাস্টার্স কমপ্লিট, তো আমি জবের জন্য আমি ট্রাই করছি। আমার ভাই ব্যাংকে জব করে, আমার মা হাউসওয়াইফ, তো আমার বাবা নেই। আর আমার বোনের পড়াশোনা একটু গ্যাপ ছিল, তাই ও আবার পড়াশোনাটা কন্টিনিউ করে। ও এখন ইংলিশ অনার্স নিয়ে পড়ছে, অনার্স পড়ছে ইংলিশ নিয়ে, একটু মিস্টেক হয়ে গেল। তো এখন 4th ইয়ারে। তো সারাদিন পড়াশোনায় বিজি থাকে, আমি জবের জন্য ট্রাই করছি, সেই সাথে মাকে কাজে আমি হেল্প করি। আমার যেহেতু রান্নাবান্না শেখার একটা ন্যাক আছে, তাই আমি চেষ্টা করি শেখার। আমি জানি না তোমরা যদি কেউ হয়তো ভিডিও দেখবে না, কারণ অসংখ্য ইউটিউব চ্যানেল আছে, তো যারটা ভালো লাগে তারটাই দেখবে, আমারটা ভালো না লাগলে তোমরা অবশ্যই দেখবে না। তো তবুও রিকোয়েস্ট করছি, যদি একবার দেখো, যদি আসে স্ক্রল করতে করতে বা একটার পর একটা যদি আসে তোমরা দেখো, তো না দেখলে ভিডিও বানানোর ইচ্ছেটা থাকবে না। তো আজান দিচ্ছে, আজকে খেতে খেতে একটু লেট হয়ে গেছে, হয়তোবা শোনা যাচ্ছে। তো এখন ডাল নিচ্ছিলাম, তো খাবার খাচ্ছি। তো আমি কিছুক্ষণ পর ভাবছি যে এখন না, হয়তো কিছুক্ষণ পর যখন মোবাইলটা পড়ে যায় তখন ওই ভিডিওটা করা হয়নি, আমার খুব খারাপ লাগছিল, তাই আর এতটুকু ভিডিও হয়নি লাস্ট শেষের দিকে। তো ভয়েস যেহেতু প্রথম ভিডিও করছি, তাই পরে যখন ভয়েস ওভার দিচ্ছি তো একটু অসুবিধা, প্রথম যে কোনো একটা জিনিসে একটু অসুবিধা হয়, কিন্তু পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। আর এখন টিভিতে সিরিয়াল চলছিল, জি বাংলার অমর সঙ্গী সিরিয়াল। একদমই আমি একদম টিভি দেখি না, ছবি নাটক কোনোটাই আমি দেখি না, তো ওইটা। আর আমার যেটা, হ্যাঁ আমার দেখা আমার ভালো লাগে যেটা সবচেয়ে, পুরো দিনের ছবি আমার ভালো লাগে, যেমন বাংলাদেশের রাজ্জাক স্যার, আলমগীর স্যার, ফারুক স্যার, কবরী ম্যাম, শাবানা ম্যাম, ববিতা ম্যাম, আমার এদের ছবি ভালো লাগে দেখতে। তারপরে বুলবুল আহমেদ স্যার, ওনাদের ছবিগুলো ভালো লাগে। ওপার বাংলার আমার উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনাদেরটা দেখতাম। রঞ্জিত মনিক স্যারের ছবি এখনও দেখি, ওনার বড় বউ, মেজ বউ, ছোটো বউ এখনও দেখি, টিভিতে ছাড়লে দেখা হয়। তো পাহাড়ি সন্ন্যাল, ছবি বিশ্বাস, ওনাদেরটা দেখা হয়। আর বাংলাদেশের নাটক আমার সবচেয়ে ভালো লাগে, সবাই খুব ভালো করে, তো আমি ওনারটা ভালো লাগে, ওনারটা ভালো লাগে না, এগুলো আমি কেউ নই যে ওনাকে আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, এই কথাগুলো বলতে আমার খারাপ লাগে। তো কিন্তু হ্যাঁ, যে নাটকে যাদেরটা বেশি দেখা হয় সেটা হচ্ছে অপূর্ব ভাই এবং তাহসান ভাই, ওনাদের দুজনের নাটকটা বেশি দেখা। আমার বাবা যখন ছিলেন, আমার বাবা আমার ভাইকে বলতেন যে, আমার বাবা কম্পিটিশনে বসতেন শুধু অপূর্ব ভাইয়া এবং তাহসান ভাইয়ের নাটক, এই দুজনের নাটকটা দেখতেন। অ্যান্ড তিশা আপু, ওনার নাটকগুলো দেখতেন। তো
তিশা আপু খুব গুণী একজন অভিনেত্রী। তো ওনাদেরটাই দেখা হয়। এমনিতেই হ্যাঁ, আমি পুরোনো দিনের ছবি ভালো লাগে, কখনো কখনো যদি টিভিতে চলে আসে দেখি। আদারওয়াইজ এখনকার সময় খুব ভালো কাজ হচ্ছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান, তারও খুব 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 ভালো কাজ হচ্ছে। বরাবরই তিনি খুব ভালো কাজ করেন, না হলে তো কেউ দেখবে না, এটা নর্মাল। কিন্তু আমি দেখি না ছবি, আমি যেহেতু একদম টিভি পার্সন নেই, তো আমার দেখা হয় না। এই তো, কারণ ভয়েস ওভার দিতে দিতে কথা বলতে বলতে অনেকগুলো কথা শেয়ার করছি। আমার তো ভালো লাগছে, জানি না তোমাদের কতটুকু ভালো লাগছে। তবে আমি চেষ্টা করছি আমার মতো করে করার। ভুল ত্রুটি হলে একটু বলে দেওয়ার চেষ্টা করো যে হয়তো অনেক ভুল ত্রুটি হচ্ছে, তো চেষ্টা করব শুধরে নেওয়ার। তো এই তো তো এখন ভিডিওটা এখন হাত থেকে মোবাইলটা পড়ে গেল, তো এই জন্য আর ওই ভিডিও করা হয়নি। তো আমি শেষ করছি আমার ঘরের গোপালের ছবি দিয়ে। যে মুক্তগুলো দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে, বলছিলাম যে আমি নিজে হাতে বানানো মুক্তগুলো, আমার হাতের মালা বানানো।